ওনার একটা ছবি দেখলাম আজকে, হুক্কা খাচ্ছে। এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা, আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায়? আমাদের যিনি জাতির পিতা ছিলেন হুক্কা খেতে, বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন আপনি, দেখেছেন? মুসলিম, আত্মসমর্পণকারী। আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম, কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলিম, এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী। 50টা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার এই জীবনে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 মার্কের 100 মার্ক পেয়ে পাশ করেছেন। জানা আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন। লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে, কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না, আছে? শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল, খলিলুল্লাহ ব্যবহার করেছেন, যিনি আমাদের জাতির পিতা। আর আমরা যারা জাতির পিতা বানিয়েছে এর নামে কি খলিল আছে? আজকে এখানে এই যে ঘোষণা দিচ্ছিল, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অন্তত চেয়ার দেওয়া আছে, আপনারা মেহমান এসে বসে, আপনারা কথা শোনেন। এটা তো অন্তত মুসলমানের আচরণ না। ক্বালু সামি'না ওয়া আতা'না, মুসলমানের আচরণ শুনলাম, মেনে নিলাম। আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে, মুসলিম বাদ দিয়ে, তারা বলে ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো ইঙ্গিত দিলাম। এরপর ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন, মানুষের খেত খাওয়া বন্ধ করবে, ওরকম কিছু মানুষ এখানে আছে, থাকে। আপনাদের ওইটার একটা সৌন্দর্য। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে শুনছিলাম, এই জন্য ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজ্জাহু কওমুহু, জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল। তিনি বললেন, জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে? এই কারণে বলা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছে, কারণ আমার কাছে সহিফা আসে, আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম, এগুলো আমার কাছে আসে। তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি, আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে? বলেন, এই বাংলাদেশে এখন 18 কোটির উপরে আমরা যারা আছি, যারা কিতাবের কথা বলে, যারা আসমানি কিতাবের কথা বলে, এই মানুষগুলো যে সঠিক পথে আছে, এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন, আমি যেটা পাঠিয়েছি এর উপরে যারা থাকবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে। সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ। এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে, মেনে চলবে, দেখে দেখে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই। এই ঘোষণাকে এখন আমি বানালাম। 54 বছর আমরা স্বাধীন হয়েছে, এর আগে এদেশে আমরা, আমাদের বাপ-দাদা পূর্বপুরুষ যারা ছিল, কিন্তু তাদের ভয় নেই, চিন্তা নেই, এরকম পরিবেশ তারা পায়নি। একটাই মাত্র কারণ, মাওলানা জুলফিকার আলী সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে, বরাত দিয়ে চালাতে পারে। এবার এই দেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম, তারা জোটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে। পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না, পারে না? যে মুক্তার ভাই বলছিলেন ফৌজু পাগলা, এই নামটা মনে বলেছে নাকি আমি দিয়েছি, এই নামটা নাকি আমি ওরে দিয়েছি, নাম দিয়ে আমি ভোট করি। আসলে পাগলা, পাগলা না হলে এখন 2 হাত ধরে করে ক্ষমা চায়। আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না? ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা যারা, এরা যে বলছে এই ফৌজু নাম, মানে এরপরে আরেকটা শব্দ লাগায়, আমি ওইটা নাই বললো। এই কথা শোনার পর ওই কয়েকদিনে
ওই তো সন্তুষ্ট হয়ে গেছে, আর ভেদ তো হবে, কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওটা তো নেই। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বললেন, ওলা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি কেন ভয় পাবো? ওলা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলো শরীক করো, যে মূর্তি, মানুষের তৈরি করা আইন, যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো, এগুলো একটাকেও আমি ভয় পাই না। আমাদের জাতির পিতা যদি এই কথা বলতে পারে, আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না? ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে, আমি নাম নিলাম না, এই কারণে তাই এই 2-3 দিনে ভয় পেয়ে গেছে, নয়তো তো ভয় পাওয়ার কথা ছিল না। 15.5 বছর আমরা ঠিকই আছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি যে কঠিন অবস্থায় 3টা বছর পার করে আসলাম ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, একজন পরিমাণে আমাকে নড়াতে পারে না। তারা বহু অফার দিয়েছিল, বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা। ওই যে পুলিশ বসে আছে পেছনে, যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে, রাত 2টা-3টার সময় এসে আপনার ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে, অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায়, আমি তো বহুদিন ছিলাম না, রাত 2টার সময় এসে বলছে কালেমা পড়ে। কেন আপনারা সময়, আপনি বলেন রাত 2টার সময় এসে যদি বলে কালেমা পড়েন, আপনারা সময় নেই? এ বলতে পাগলা হলে বলতে পারবে আমি মাহফুজায় দোয়া চাই। আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে, আর ফিরে আসেনি, ওরা আর ফিরে আসবেও না, ওদের শেষ করে দিয়েছে। আমারও কয়েকদিন এসেছিল, আল্লাহ হায়াত রেখেছে, এই জন্য ওরা কিছু করতে পারে না। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, জাতির লোকেরা, আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরীক করো তাদেরকে, যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে, এই মূর্তিগুলো আছে, আরো যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো, আমি একটাও ভয় করি না, কারণ রাস্তা আমি সব পার করে এসেছি।